এসো এসো বাছারা, বসো। তার সব কুশল তো? হ্যাঁ গুরুদেব। তোমাদেরকে আজ ডেকে পাঠিয়েছি এক বিশেষ কারণে। সেটাই বলি। তোমাদের পিতার মৃত্যু 2 বছর হলো। মৃত্যুকালে সে তার শেষ ইচ্ছের কথা আমাকে বলেছিল। কি ইচ্ছে গুরুদেব? প্রথমত, কোনো রাজা মারা গেলে তার জ্যৈষ্ঠ পুত্র তার স্থানে রাজা হয়ে অধিষ্ঠান করে। কিন্তু তোমার বাবার ইচ্ছা ছিল একটু ভিন্ন। তিনি বলে গেছেন তার 2 ছেলেই যেন রাজ্যের সমান ভাগ পায়, অর্থাৎ অর্ধেক তোমার এবং বাকি অর্ধেক তোমার ভাইয়ের। তোমরা সারাদিন শিকার করে বেড়াও, কিন্তু এবার সময় এসেছে রাজ্য সামলানোর। যে যার দায়িত্ব বুঝে নাও। কবে রাজ্যভাগ বুঝে নিতে হবে গুরুদেব? আজ হতে ঠিক 2 মাস পর একটা শুভ দিন রয়েছে। ওই দিনই ওই শুভ কাজ সম্পূর্ণ করব আমি। তাহলে এখন তোমরা আসতে পারো। ঠিক আছে গুরুদেব। বাবার এ কেমন বিচার? হ্যাঁ, জ্যেষ্ঠ পুত্র হয়েও রাজ্য কেন আমি তৃপ্তানলকে দেব? না না, এ কিছুতেই হতে পারে না। আমি কখনোই অর্ধেক রাজ্য ওকে দেব না। এই রাজ্যের একমাত্র রাজা হব আমি, শুধুই আমি। দাদা, হ্যাঁ, কিছু বলবে? বলছিলাম যে কিছুদিন পরেই তো রাজা হতে চলেছি। তখন রাজ্যভারে তো আর তোমার মাছ ধরা আর আমার শিকারে নজর দেওয়া হবে না। তাই যদি আজ আমরা বের হই তাহলে কেমন হয়? তা বেশ, ভালোই বলেছ। আজ যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আজই চলো। কিন্তু আজকে একটু বিপরীত হলে কেমন হয়? মানে, আমি যাব শিকারে আর তুমি যাবে মাছ ধরতে। অবশ্যই দাদা, এ তো খুব ভালো প্রস্তাব। তুমি শুধু আমাকে তোমার ছিপ বড়শিটা দাও। হ্যাঁ হ্যাঁ, সে আমি দিয়ে দেব। তাহলে এখনই বের হওয়া যাক। ঠিক আছে, চলো তাহলে। কাঠ ফাটা রোদে সে কখন যে জালে ছিপ ফেলে বসে আছি, কিন্তু কোনো মাছেরই পাত্তা নেই। মাছ ধরা খুবই ধৈর্যের বিষয়। দাদা যে কিভাবে মাছ ধরে তা কে জানে। এই তো এবার একটা মাছ মনে হয় টোপ গিলেছে। টান দেখে তো মনে হচ্ছে খুব বড় আকারের মাছ। জোরে টান দিই, তাহলে হয়তো উঠে আসবে। এই যা, মাছ তো বড়শি সমেত পালালো। এবার এটা দেখে তো দাদা খুব রাগ করবে। জালের নিচ থেকে বড়শি কেটে দিয়ে মোক্ষম চালটা দিয়েছি। ও কিছুই বুঝতে পারেনি। এই একটা চালেই তৃপ্তানল কুপোকাত। ও জীবনেও বড়শি খুঁজে পাবে না, আর আমার সামনেও এসে দাঁড়াতে পারবে না। তাই আমাকে আর রাজ্যের ভাগ দিতে হবে না। ছি 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 ছি। অকর্মার ঢেকি, আমার এতদিনের সাধের বড়শিটা হারিয়ে চলে এলি। আমি কি করব বলো? মাছ যদি বড়শি ছিঁড়ে নিয়ে চলে যায় তাহলে আমার কি করার আছে? এত কথা আমি জানি না। আমার ওই বড়শিটা চাই। যেখান থেকে পারিস ওটা নিয়ে আয়। কামানকে বলে আমি আরো অনেক বড়শি গড়িয়ে দিচ্ছি। না, আমার ওই বড়শিটাই চাই। ওটা ছাড়া আর অন্য কোনো বড়শি আমি নেব না। কিন্তু সেটা পাবো কিভাবে দাদা? একটু বোঝার চেষ্টা করো। নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়। জাল ফেলে মাছ ধরবি, আর মাছদের মুখ হাঁ করে দেখবি তাদের মুখে আমার বড়শি গেঁথে আছে কিনা। কিন্তু সেটা কি সম্ভব? সম্ভব না হলে আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না। যা, দূর হয়ে যা। যে সামান্য একটা বড়শি সামলাতে পারে না, সে আবার নাকি রাজ্য সামলাবে। অপদার্থ কোথাকার, যা এখান থেকে। 1 মাস ধরে তো শুধু খুঁজেই চলছি, কিন্তু কিছুই তো পেলাম না। আরে, পারে ওটা কে পড়ে আছে? তুমি কে? তুমি এই জলে কিভাবে আটকে পড়লে? আমি হলাম এই সমুদ্র রাজার একমাত্র মেয়ে মায়া। সমুদ্রে সাঁতার কাটতে কাটতে জেলেদের জালে ধরা পড়ি, আর তখনই একটা বিশাল তিমি জালটাকে টেনে এখানে নিয়ে আসে। তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। ওই যে, ওই সমুদ্রের ধারে আমার বাবার রাজপ্রাসাদ।
আমার সাথে আমার নৌকায় ওঠো, আমি তোমাকে ওখানে পৌঁছে দিচ্ছি। মহারাজ, রাজকন্যা আপনার ঘরের দিকেই আসছে, আর তাকে নিয়ে আসছে একজন রাজপুত্র। মা, বাবা, সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে কোথায় হারিয়ে গিয়েছিলি মা? সে অনেক কথা মা, পরে তোমাকে সব খুলে বলবো, কিন্তু এই রাজপুত্র না থাকলে আমি হয়তো জলে ডুবেই মারা যেতাম। বাবা, তুমি কে? তোমার পরিচয় কি? আমি নিপ্পন দেশের রাজপুত্র। বাহ, খুব ভালো। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। চলো বাবা, অতিথিশালায় গিয়ে বিশ্রাম নেবে। চলো, অনেক কথা আছে তোমার সাথে। বুঝলাম। তাহলে তুমি বড়শি খোঁজার জন্য সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিলে। আমি তোমাকে বড়শি খুঁজে দেব। আমি আজই আমার মন্ত্রী সেনাপতি পাঠিয়ে দিচ্ছি। চিন্তা করো না, বড়শি তুমি পাবেই পাবে। মাছগণ, সত্যি করে বলো, কার মুখে বড়শি গেঁথে আছে? মিথ্যা বললে কিন্তু রাজামশাই কঠিন শাস্তি দেবেন। আমার মুখে। কিছুদিন ধরে আমার মুখে একটা বড়শি বেঁধে শুধু খচখচ করছে। মন্ত্রী মশাই, একটু বের করে দিন না দেখি। সেনাপতি, মাছের মুখ থেকে বড়শি বের করো। যাক বাবা, বাঁচলাম। এই যে মন্ত্রী মশাই, বড়শি। বাবা, তৃষ্ণানল, বড়শি পাওয়া গেছে। দেখো তো, এইটাই সেই বড়শি কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই বড়শি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। এবার আমাকে বাড়িতে ফেরার অনুমতি দিন রাজামশাই। সে তো অবশ্যই, কিন্তু তোমার সাথে আমার মেয়েকেও পাঠাবো। হ্যাঁ বাবা, তোমাকে আমার আর রানীমার অনেক পছন্দ হয়েছে। তোমার কাছেই আমার মেয়েকে আমি সম্প্রদান করতে চাই। ভালো থাকিস মা, কদিন পরেই আমরা তোমাকে দেখতে যাব। সেনাপতি, নিয়ে এসো। এটির নাম জোয়ার মানিক আর এটির নাম ভাটা মানিক। যদি কখনো কোনো শত্রু এসে তোমাকে মারতে চায়, তাহলে জোয়ার মানিককে তার দিকে ছুঁড়ে মারবে। সমুদ্রের জল এসে তাকে ভাসিয়ে নিয়ে যাবে, আর সেই জলোচ্ছ্বাসকে আটকাতে ছুঁড়ে মারবে ভাটা মানিক। মহারাজ, আপনার ভাই তৃপ্তানল ফিরে এসেছে, সঙ্গে করে আবার বউ নিয়ে এসেছে। এই নাও দাদা, তোমার বড়শি। বড়শি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সামান্য বড়শি কে চায়? দূর হয়ে যা। আমার সামনে থেকে, তুই আমার একমাত্র শত্রু। তোকে আমি কেটে দুটুকরো করব। এই নাও। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। ভাই, ভাই আমার, বাঁচা। আমাকে ক্ষমা করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এসো দাদা, এখন থেকে আমরা দুই ভাই একসাথে এই রাজ্য সামলাই। সবাই একসাথে মিলেমিশে থাকি। জয় মহারাজ দীপ্তানলের জয়। জয় মহারাজ দীপ্তানলের জয়।